আসসালামু আলাইকুম। এক্সেলের বেসিক আলোচনা করব এ টু জেড, কারণ বেসিকটা প্রথমে না জানলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন না। তো দেখা যাক কিভাবে আমরা কাজটা করি। আমরা সিরিয়াল নাম্বার যখন দিব, সিরিয়াল নাম্বার আপনারা 1 2 লিখলাম। লেখার পরে এখানে প্রথমে কার্সারটা রেখে মাঝখান বরাবর চাপ দিয়ে নিচে আমি দুটাকে ব্লক করলাম। দুটো ব্লক করার পরে এই যে নিচে দেখেন একটা আইকন আসতেছে। আবার এই দেখেন এখানে গেলে পরে হচ্ছে, যখন আমি এটা ব্লক করে রাখতেছি কর্নারে একটা কাটা জায়গা আছে, দেখেন এখানে গেলে প্লাস চিহ্ন দেখাইতেছে। আবার যদি বাইরে নিয়ে আসে তাহলে হচ্ছে সাদা থাকতেছে, এখানে গেলে একটু বোল্ড হয়ে কালো আকার দেখাইতেছে। এখানে আপনি ডাবল যদি ক্লিক করেন না, এখানে তো চাপ প্রেস করে চাপ দিয়ে ধরে আপনি যদি নিচ দিকে নামাতে থাকেন তাহলে দেখবেন যে আপনার 1 2 3 4 5 ক্রমান্বয়ে চলে আসতেছে। এই যে দেখেন আমি 1 2 লিখেছিলাম, বাকিটা টান দিলাম, টান দেওয়ার কারণে আমার সিরিয়াল নাম্বার চলে যাচ্ছে। কিন্তু যদি আপনি মনে করেন 1 2 3 4 5 এভাবে যাবে না, আমার শুধু সিঙ্গেল দরকার, এক থাকলে 1 2 হলে 2 এভাবে যদি আপনি চান তাহলে পরে আপনার 2 ডিজিট লিখতে হবে না, শুধুমাত্র একটা ডিজিট দিয়ে, যেমন হচ্ছে 1 লিখলাম একটা সংখ্যা, 1 দিয়ে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন এখন তাহলে দেখবেন শুধু 1 চলে আসবে। আবার যদি 1 2 লেখেন, 1 2 লেখার পরে যদি কর্নারে চাপ দেন তাহলে দেখবেন যে এই যে ডাবল প্রেস ক্লিক করার কারণে 1 2 3 4 5 এভাবে চলে যাচ্ছে। এভাবে আপনারা ক্রমিক নাম্বারগুলো, সিরিয়াল নাম্বারগুলো দিতে পারবেন। তারপরে হচ্ছে যদি মান্থের হিসাব করেন, মান্থ আমি এখানে জানুয়ারিটা লিখে দিচ্ছি। জানুয়ারি লিখলাম। জানুয়ারির পরে যদি এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে হচ্ছে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এটা যাবে না। আবার এই ব্ল্যাঙ্ক ঘরটা যদি আমি অফ করে দিই, ব্ল্যাঙ্ক ঘরটা যদি অফ করে দিই তাহলে দেখবেন যে যেমন আমি এটা ডিলিট করে দিলাম। এখন যদি এটার উপরে ডাবল প্রেস করি, এই যে জানুয়ারির পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে চলে যাচ্ছে। আমার 13 দেওয়া আছে, এই জন্য আবার শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। যদি এটা আমি ডাবল ক্লিক করে করছি, যদি আপনি মনে করেন যে না আমি ডাবল ক্লিক করবেন না, এটার উপর চাপ দেয়, যে কর্নারে আইকনটা আছে এটার উপর চাপ দিয়ে ধরে আপনি টান দিয়ে থাকবেন, টান দিলে দেখবেন চলে আসতেছে। দুইভাবে কাজ করতে পারবেন, ডাবল ক্লিক করে করতে পারবেন, আবার এটা প্রেস দিয়ে চাপ দিয়ে ধরে নিজে থেকে কার্সর ডাউন করলে এটা চলে আসবে। দুভাবে করতে পারবেন। এই যে মাসটা হয়ে গেল। আবার ইয়ারের ক্ষেত্রে সংখ্যা যখন হবে তখন আপনাকে অবশ্যই হচ্ছে দুইটা ঘর, মানে দুইটা ঘর লিখতে হবে, যেমন হচ্ছে দুইটা কলমে থাকতে হবে বা দুইটা রোতে থাকতে পারে। 2011 2012 সেম সিরিয়াল নাম্বারের মতো। আপনি যদি এখন ডাবল ক্লিক করেন তাহলে পরে এটা চলে যাবে। দেখেন একটার পর একটা বেড়ে যাচ্ছে, 2011 12 13 এভাবে যাচ্ছে। আবার যদি আপনি দুইটা সংখ্যা না লেখেন তাহলে পরে আপনার এটা যাবে না, যেটা আছে সেটা থাকবে। যেমন এই যে দেখেন চলে আসতেছে। আবার এই যেটা হচ্ছে কলামটা যদি আপনি একটা ইনসার্ট করেন, এই যে এখানে যদি একটা কলাম ইনসার্ট করি তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এখন যদি আমি এটুকু উঠাই দেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা যাবে না। কেন যাবে না? এই কলামটা ব্ল্যাঙ্ক থাকার কারণে, এই কলামটা ব্ল্যাঙ্ক আছে তার জন্য হচ্ছে আমি যদি ডাবল ক্লিক করি যাবে না। কিন্তু এই কলামটা যদি আমি আবার ডিলিট করে দিই, এখন যদি আবার এই যে এখানে পাশের ঘরে ব্ল্যাঙ্ক নাই,
এখানে ডাটা আছে। তো এখন আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আবার কিন্তু চলে যাচ্ছে। তো এটা খেয়াল করতে হবে যে ব্ল্যাঙ্ক থাকলে আবার হবে না, তখন আবার ভাববেন যে এটা দেখলাম ভিডিও একটা এখন হইতেছে না, এরকম হতে পারে। এই জন্য আপনি খেয়াল করবেন যে যদি ব্ল্যাঙ্ক ঘর থাকে তাহলে ওটা ডিলিট করে নেবেন। আমরা অনেক সময় মোবাইল নাম্বার বসাই, সামনে 017236464881, এই যে চাপ দিলাম, সামনের জিরোটা চলে গেল, সামনে জিরোটা থাকে না, অনেক সময় এরকম ঘটনা ঘটে। তাহলে সামনে জিরোটা কীভাবে নিয়ে আসবো? আপনি দুইভাবে যেতে পারেন। এই যে এই ঘরটা সিলেক্ট করে আপনি এই ঘর সিলেক্ট করার পরে আপনি যে ফরম্যাট সেল আছে, ফরম্যাট সেলে আপনি যেতে পারেন। সরি, হ্যাঁ, ফরম্যাট সেলে যাওয়ার পরে এই যে টেক্সট আছে, আপনি টেক্সটটা করে দিতে পারবেন। টেক্সট করার পরে এখন যদি আপনি আবার 017236464881 এটা দিন, তাহলে এটা থেকে যাবে। এর মতো শুধুমাত্র এই ঘরের জন্য হয়েছে, কিন্তু যদি আমি এই ঘরে আবার লিখি তাহলে কিন্তু এটা থাকবে না। দেখেন আবার এই ঘরে থাকে না, কেন থাকে না? কারণ আমি শুধুমাত্র এই ঘরটা সিলেক্ট করেছিলাম, এই জন্য এটা শুধুমাত্র ওই ঘরের জন্য। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই পুরো কলামটাকেই করবেন, সেক্ষেত্রে এই যে ডি আছে, এই পুরো কলামটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি দুইভাবে যেতে পারেন। এই যে একটা ফরম্যাট সেল আছে, একটা এইভাবে, আবার জেনারেল আছে, এই যে এখানে জেনারেল থেকে আপনি যে টেক্সট করে দিতে পারেন। এখন যদি আপনি লেখেন তাহলে থেকে যাবে। দেখেন এখানে দেখেন এখন কিন্তু থাকতেছে। এটা হচ্ছে মোবাইল নাম্বারের সামনে জিরো দিতে যে এটা হয়। আবার আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা যদি কারেন্সির হিসাব করি, এর সামনে হচ্ছে, এটার পাশে একটা হচ্ছে টাকার সিম্বল দেব। অনেক সময় দেখবেন যে টাকার সিম্বল দেওয়া থাকে। এটা কীভাবে আপনি অটো দিতে পারেন? সেক্ষেত্রে আপনি যদি কলামটা সিলেক্ট করেন, কলাম সিলেক্ট করে সেম ফরম্যাট সেলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে এই যে কারেন্সি লেখা আছে, কারেন্সিতে চাপ দিন। চাপ দেওয়ার পরে যে স্যাম্বলে আপনি এখানে টাকার এটা দিয়ে দেবেন। বাংলাদেশ যেহেতু বাংলাদেশ সিলেক্ট করতে হবে। খুঁজতেছি, এটা একটু দেখে নিতে হবে এটা আর কি। বাংলাদেশ টাকা, সময় লেগে গেল অনেক। খুঁজে পাচ্ছি না এটা। এটা আবার ইন্ডিয়ান আছে, বাংলাটা দিতে হবে।
সরি এই যে বিডিটি, এটা বিডিটি, এটা হচ্ছে ইংলিশে, আবার বাংলাটাও আছে এখান থেকে আপনি এটা নিতে পারবেন আর কি। এই যে কারেন্সির ভিতর থেকে আছে, আমি জানি হয়তো তাড়াতাড়ি খুঁজতেছি এই জন্য পাচ্ছি না। এই যে কারেন্সি থেকে আপনি এখানে যে টাকার স্যাম্পলটা আপনি দিতে পারবেন, টাকার স্যাম্পল এখানে আছে এই জায়গাতে বাংলা লেখা আছে, আপনি এটা দিতে পারবেন। যাই হোক, আমি এটা খুঁজে পাচ্ছি না, তার জন্য না দিলাম না, যে আপনি দিতে পারেন না আপনার স্যাম্পলটা। তারপরে হচ্ছে আমি আলোচনা করবো হচ্ছে এখন যোগ বিয়োগ নিয়ে। আমার এখানে আমি যদি এটা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে ইকুয়াল বাটনটা প্রেস করলাম, কিছু ক্যালকুলেশন করতে হবে। সূত্র হচ্ছে সাম, SUM, সাম। এই যে সামের উপর ডাবল প্রেস করলাম, ডাবল প্রেস করার পরে এটা হচ্ছে কলাম, এবং কলামের হচ্ছে নাম্বার হচ্ছে এই যে এটা 6, তাই আমি এখানে এটা যদি চাপ প্রেস করি তাহলে দেখা যাচ্ছে ডি, এই যে ডি আর এই যে 6, তো ডি প্রেস করলাম। আমি যেহেতু এই পুরোটা সিলেক্ট করব, তার জন্য কলম দিব, কলম দিলে পরে অটো হচ্ছে ওই ডিটা নিয়ে নেয়, এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি আবার কোন পর্যন্ত নিতেছি, আমার ডাটা কতটুকু, 10 পর্যন্ত, আমি 10-এ প্রেস করলাম, তাহলে ডি এখান দেওয়া D11 পর্যন্ত, এই যে 11 নম্বর ঘরে, সেক্ষেত্রে D11 চলে আসলো। আমি ব্রেকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ইন্টার মারলাম, দেখুন যে এটা চলে আসছে। এটা যোগের ক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি যোগ হচ্ছে টোটালটা নিব না, মাঝে মাঝে নিব, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আবার হচ্ছে ইকুয়াল চাপলেন, চাপার পরে সাম, এটা সাম আছে। এখন নেবেন কোনটা 100 নিলেন, প্লাস 30 নিলেন, প্লাস 12 নিলেন, এখন ব্র্যাকেট ক্লোজ করলেন, এই যে দেখেন এটা চলে আসলো। এভাবে আপনি নিতে পারবেন যোগের ক্ষেত্রে। এটা আবার আপনি অটোভাবে নিতে পারবেন। এই যে এখানে অটো সাম লেখা আছে, এই যে সামের পর চাপ দেবেন, সামের পর চাপ দেওয়ার পরে দেখেন এটা অটো চলে আসতেছে। আপনি এটা দুইভাবে নিতে পারেন। এটা এক গেল। তারপরে আপনি যদি বিয়োগ করতে চান, সেক্ষেত্রে একই সিস্টেম, সাম, এই যে সাম নিলেন। এখন 100 থেকে কত মাইনাস করবেন, 10 মাইনাস করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবেন, 90। গুণের ক্ষেত্রে একই সিস্টেম, সাম নিলেন। আমি কোনটা গুণ করতে চান সেটা করতে পারবেন। আমি 100, কিবোর্ডে স্টার বাটন যেটা আছে সেটা হচ্ছে গণের সিম্বল, সেক্ষেত্রে স্টার চাপ দিলাম। আমি 50 গুণ করব, ওর সাথে দেখা হলো 12 দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে চলে আসছে। আপনি একটা, দুটো, তিনটে, একাধিক আপনি ইচ্ছা মতো আপনি নিতে পারেন। এখন এখানে আপনি যদি মনে করেন যে কমা দিবেন, সেক্ষেত্রে যে কমাটা দিতে পারেন, আর যদি না দেন তো নাও দিতে পারেন। এটা বিয়োগের ক্ষেত্রে গেল। এখন ভাগ সেম সিস্টেম, সাম, 100 ভাগ, কত ভাগ করবেন, আমি 10 দিয়ে ভাগ করতেছি, সেটা আপনি ভাগ দিয়ে দিলেন, ব্র্যাকেট ক্লোজ করলাম, 10 চলে আসলো। এখন যদি মনে করেন যে আপনি এটার হচ্ছে গড় নেবেন, অ্যাভারেজ, ইকুয়াল চাপলেন, AB, এটার অ্যাভারেজ নেবেন, এই যে গড়ের অঙ্ক করছেন এরকম অ্যাভারেজ। সেই ক্ষেত্রে আবার 100 ক্লোন, যতদূর পর্যন্ত নেবেন এটা কেটে দিবেন, ডাবল সিলেক্ট হয়ে আছে, এই যে 10 পর্যন্ত, যেটা আমি পুরোটাই নিচ্ছি, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা গড় চলে আসছে। আপনি গড়টা অটো নিতে পারেন, সেক্ষেত্রে যেখানে নেবেন সেটা রাখার পরে যে অটো সাম আছে, অটো সামের এখানে যে অ্যাভারেজ চাপ দিলেন, চলে আসলো। এটা অটোভাবে নিতে পারবেন। আসলে সূত্রগুলো জানা দরকার, তার জন্য আমি এটা বলে দিচ্ছি, এটা এভাবে নিলেন। এখন এখানে 100 আছে, 50 আছে, 30 আছে, এখানে নাম্বার তো অল্প কয়টা, 5টা 6টা নাম্বার। সেই ক্ষেত্রে আপনি 5টা 6টা তো আপনি দেখে বুঝতে পারতেছেন আসলে মিনিমাম নাম্বার কোনটা এবং ম্যাক্সিমাম নাম্বার কোনটা। মিনিমাম হচ্ছে 10 আর ম্যাক্সিমাম হচ্ছে 100। সেক্ষেত্রে যদি ওই অজস্র নাম্বার থাকে তখন আপনি সেটা কীভাবে কাউন্ট করবেন।
ইকুয়াল চাপলাম, এখানে মিন, এই যে মিনিমাম, দেন কত দূর থেকে কত দূর ডাটার ভিতরে আপনি মিনিমামটা চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সেম সিস্টেম কোলন দেওয়ার পরে আমি 10 পর্যন্ত সিলেক্ট করলাম। এখানকার ভিতরে কোনটা সর্বনিম্ন নাম্বার সেই নাম্বারটা আমি খুঁজতেছি। এই যে 10 10 চলে আসছে। আবার আপনি যদি মনে করেন যে ম্যাক্সিমামটা খুঁজবেন, সবচেয়ে বড় নাম্বার কোনটা সেটাও পারবেন। সেক্ষেত্রে ম্যাক্স লিখতে হবে। এই যে ম্যাক্স 100 কোলন 10, এর ভিতরে বড় কোনটা, এই যে 100 নাম্বার, এটা চলে আসছে। তো আপনারা খুব সহজেই যোগ বিয়োগ ভাগ গুণ অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম কীভাবে নাম্বারগুলো বের করবেন এটা খুব ইজিলি পারবেন এখান থেকে। তারপরে আমরা লেখার সময়তে একটা কলামে লিখি, লেখার পরে দেখা গেল যে নাম্বার বের হয়ে চলে যায়। দেখেন আমি লিখেছি এই জায়গাতে, আমার আরেকটা ঘরে চলে গেছে। এখন আপনি কিভাবে এই লেখাটা সেম কলাম রো কলামে নেবেন, তার জন্য আপনাকে এই যে উপরে দেখেন কেউ র্যাপ টেক্সট পড়ে, কেউ অফ টেক্সট পড়ে, আপনি এটার উপর যদি প্রেস করেন তাহলে এটা এক ঘরে চলে আসবে। এখন এক ঘরে চলে আসলো, দেখা গেল যে আপনার কলামটা যদি আপনি এই কলামের লেন্থটা একটু ওয়াইড করতে চান আর একটু বাড়াইতে চান, সেক্ষেত্রে এই যে উপরে দেখেন, যে উপরে গেলে একটা মার্কিং হয়ে যাচ্ছে, দেখেন এই যে ধরতেছে, এটার পর চাপ দিয়ে ধরে এটা আপনি ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারবেন, এভাবে বাড়াইতে পারবেন। আবার যদি মনে করেন যে এই সিডের সবগুলো রো কলম সেম করবেন, হাইট ওয়াইড করবেন, সেক্ষেত্রে আপনি এই যে তীরে চাপ দেওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি দুইভাবে এটা নিতে পারেন। এটা ব্লক হয়েছে, ব্লক হওয়ার পরে সেক্ষেত্রে এই যে রো হাইট আপনি কত নেবেন এটার সেটা আপনি বলে দিবেন। এই যে আমি এটা বলে দিছি, এখানে আপনি এটা এভাবে কাজ করতে পারবেন। এক দ্বিতীয়ত এগুলা ব্লক করে এটা আপনি ব্লক করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখানে হাইট ওয়াইড সব কিছু দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার মতো যদি মিডল সেন্টার করতে চান, লেফটে করতে চান, রাইটে করতে চান, আপনি ঠিক মতো আপনি করতে পারবেন। লেফট রাইট করতে পারবেন, ইচ্ছা মতো আপনি আপনার মতো করে এটা সাজা নিতে পারবেন। তারপরে আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্টের অপশানে যাবেন। প্রিন্টের অপশানে যাওয়ার পরে এই যে প্রিন্ট সেট আপ, আপনি আপনার মতো করে এটা এই যে মার্জিনগুলো সিলেক্ট করে নেবেন, হরিজেন্টাল ভার্টিক্যাল যেটা আছে, হরিজেন্টাল ভার্টিক্যাল যেগুলো আছে সেগুলো আপনি এভাবে সুন্দর করে নিতে পারেন। তারপর হচ্ছে লেফট রাইটের যে মার্জিনগুলো আছে সেগুলো আপনি ঠিকভাবে কাজ করতে পারেন, এভাবে কাজগুলো ইচ্ছা মতো করতে পারবেন। আমি এটা দেখাতেছি আর কি যে মার্জিনগুলো কীভাবে ঠিক করবেন। তো আই থিঙ্ক আমি আপনারাকে বোঝাতে পারছি। এটা ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন তাহলে আপনার এই ছোট ছোট প্রবলেমগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।